সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আবারও freelancer.com এ চলে এসেছি নতুন কনটেস্ট নিয়ে। তো আমি যদি গত দিনের যে কনটেস্টটি আমি করেছিলাম ভিডিও বানানোর সময়, সেই কনটেস্টের রেজাল্ট দেখাই। যদিও কম রেটিং, তারপরেও আমার মনে হয়েছে যে আমার ভালো লেগেছে, কারণ এরকম রেটিং পেলে তো কাজ করার উৎসাহ আরও বেড়ে যায়। তো আমি এখানে কয়েকটি ডিজাইন সাবমিট করেছিলাম, তার মধ্যে এটাতে হচ্ছে 3 স্টার দিয়েছে, এবং এখানে যতগুলো ডিজাইন রয়েছে প্রত্যেকটিতেই হচ্ছে 3 স্টার দেওয়া, মানে এর উপরে স্টার দেয়নি। তো আমার ভালো লেগেছে যে এই যে আমার এই ডিজাইনটি, যে আমার ডিজাইনটিতেও ক্লায়েন্ট 3 স্টার দিয়েছে এজন্য। তো চলুন আজকে নতুন আরেকটি কন্টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো এখানে এই কন্টেস্টটা হচ্ছে লোগো ডিজাইন ফর হচ্ছে আর স্পেসিফিক কোম্পানি। তো এইখানে যে ক্লায়েন্ট উনি বলেছেন, আই অ্যাম স্টার্টিং এ প্রজেক্ট নিড এ লোগো ACOG। তো ACOG দিয়ে উনি একটা লোগো চাচ্ছে। দ্য লোগো শুড হাইলাইট ACOG, অর্থাৎ ACOG এটা দিয়েই উনি একটা লোগো চাচ্ছে। আর এখানে উনি একটা জেপিজি অ্যাড করে দিয়েছে। আমরা যদি এটা ওকে ওপেন করি তাহলে দেখবো যে এ চাইল্ড অফ গড, অর্থাৎ উনি কোনো চিলড্রেন মিনিস্ট্রি এইরকম টাইপ হয়তো বা নতুন প্রজেক্ট খুলবে। তো উনি ACOG-কেই হাইলাইট করে একটি লোগো বানাতে বলেছে। তো এখানে যদি আমরা দেখি, এখানে কয়েকটা এন্ট্রি পড়েছে, 159টা এন্ট্রি পড়েছে। তো একটাতেও ক্লায়েন্ট এখনও রিভিউ দেয়নি। হয়তো ক্লায়েন্টের ভালো লাগেনি, না হয়তো উনি সময় পাচ্ছে না, এর জন্য রিভিউ দিচ্ছে না। তো যাই হোক, আমরা এখানে কন্টেস্টে এখানে জমা দিতে চাই। তো আমরা এখানে এই ডিজাইনটা করার জন্য চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে। তো আমি হচ্ছে 2টা আইকন রেডি করেছি। তো এই 2টা আইকন থেকে আমি 2টা লোগো করে আপনাদের সামনেই আমি এখানে কি করব, সাবমিট করব। তো ACOG-টাকে কপি করে নিচ্ছি, কপি করে ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, এটাকে বড় করলাম। এখন এইটা দিয়ে এবং এই আইকন 2টার কম্বিনেশনে আমি একটা লোগো তৈরি করব। তো এটা যদি আমি আর্টবোর্ডে নিয়ে চলে যাই, নিয়ে এখান থেকে একটু ছোট করে দেই, এটাকে Ctrl+G দিয়ে দিচ্ছি যাতে কোনো অবজেক্টকে আমি না হারিয়ে ফেলি। তো এই লেটারটা দিয়ে এখন আমাকে কি করতে হবে, একটা, তো আমি যদি লেটার বেচ একটা লোগো করি আমার নিজের ক্রিয়েশন থেকে, তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ফন্টের নাম ইথোসেন্টিক। তো দেখুন, এই যে সার্চ করেছি, এই যেহেতু আমার এই ফন্টের নামটা মুখস্থ ছিল, এর জন্য আমি এখানে এটা ক্লিক করে দিলাম। এখন আমাকে অবশ্যই কি করতে হবে, এই টেক্সটটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে গিয়ে আমাকে লিখতে হবে ইথোসেন্টিক। দেখেন এই যে আমাকে ইয়াটা দিয়ে দিয়েছে, যে লেখাটা ওইটা, অর্থাৎ এই ফন্টটা দিয়ে দিয়েছে। তো এই ফন্টটা থেকে আমি কি করব, একটু কাস্টমাইজ করব। তো কিভাবে করা যায়, এটাকে আমি ধরে আনগ্রুপ করে দিচ্ছি। এটার একটা ডুপ্লিকেট কপি আমি এখানে রেখে দিচ্ছি। অল্টার ধরে জাস্ট আপনি যদি এভাবে ড্র্যাগ করেন তাহলে কপি হয়ে যাবে। তো এটাকে কি করব, আউটলাইন, অর্থাৎ আউটলাইন করে ফেলবো। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন এটাতে দিলে এটা আউটলাইন হয়ে দেবে, অর্থাৎ ফন্টটা ভেঙে যাবে। তো এখানে আমি আবার, এটা গ্রুপ হয়ে রয়েছে, এজন্য আমি কি করব, আনগ্রুপ করে দিব।
আনগ্রুপ করে দেওয়ার পর আমি চাচ্ছি যে এই জায়গাটা ফাঁকা করে ফেলবো, এই মাঝখানের এই জায়গাটা ফাঁকা করে ফেলবো। কিভাবে ফেলবো? এই লেটারটাকে ধরবো, ধরে এখানে ডিরেক্ট সিলেকশন ধরে এইটাতে ক্লিক করে জাস্ট এই সমানভাবে এটাকে আমি যদি শিফট চেপে ধরি তাহলে সমান হবে, কিন্তু ওইটার সমান হচ্ছে না। এইভাবে ধরলে একদম একটা সমানভাবে এদিকে নিচের দিকে চলে আসলো। এখন আমি কি করব? সিলেকশন টুলে ক্লিক করার পরে শেপ বোল্ডারে ক্লিক করে জাস্ট মাইনাস এইটা প্লাস আইকন হয়ে আছে, কিন্তু দেখেন ভিউয়ার্স আমার কার্সরটা কিন্তু প্লাস আইকন হয়ে আছে। তো আমি যদি অল্টার চেপে ধরি এটা মাইনাস হয়ে যাবে। জাস্ট এখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব। দেখেন এটা ডিলিট হয়ে গেছে। একদম ইজি পদ্ধতিতে আমরা ওটাকে ডিলিট করতে পারবো। এখন আমি চাচ্ছি এখানে একটা ত্রিকোণ এরকম ত্রিভুজের মতো একটা দিতে, সেটাও দিতে পারবো। কিভাবে? এইখানে পেন টুল নিয়ে নিচ্ছি, পেন টুল থেকে এইখানে একটা ক্লিক, শিফট ধরলে একদম সমান থাকবে। তারপরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক আর এখানে একটা ক্লিক। এখন এটাকে ছোট করব। এই পাশ থেকে দুই পাশ থেকেই ছোট করার জন্য অল্টার এবং শিফট চেপে ধরলেই ছোট হয়ে যাবে। তো এটাকে আমি নিচের দিকে নামিয়ে দিব। আমি চাচ্ছি এইটার সমান থাকবে। তো আমাকে কি করতে হবে? কন্ট্রোল আর প্রেস করতে হবে। আর প্রেস করলে একটা রুলার চলে আসবে। তো এইভাবে টেনে জাস্ট এখানে রাখবো যাতে আমি বুঝতে পারি যে এটা সমান রয়েছে। তো দেখেন এটা সমান হয়ে গেছে। এখন এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। রুলারটাকে এভাবে সিলেক্ট করে জাস্ট ডিলিট চাপলে এটা ডিলিট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি আর কি করা যায় এখানে। এখন চাচ্ছি যে এটাকে আরেকটু এদিকে সরিয়ে দিব, দিয়ে এখন এই জিটা এই ও এর উপরে থাকবে এবং একটু জায়গা ফাঁকা থাকবে। কিভাবে? আমি যদি ডিটাকে এদিকে আরেকটু সরিয়ে দেই, সরিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে কি করব? অবজেক্টে যাব, অবজেক্টের থেকে পাথ থেকে অফসেট পাথ। এখানে আসলে এই জির চারপাশে একটা এক্সট্রা স্টোক লাইন তৈরি হবে, অর্থাৎ এক্সট্রা লাইন তৈরি হবে, সেইটুকুই আমি কাটবো, এই জন্য এখানে আসছি। তো এখানে আমি যদি প্রিভিউ অন করে নেই, দেখেন এই যে এটা দেখা যাচ্ছে যে কতটুকু এখানে বাড়তি হয়েছে। তো বাড়তিটুকুই আমি কেটে ফেলবো যাতে এইটা আর এটা বোঝা যায় যে একসাথে লেগে আছে। তো এখান থেকে আরও যদি বড় করতে চান এইভাবে স্ক্রল করলে এটা আরও বড় হবে এইভাবে। তো আমি এতটুকুই রাখতে চাচ্ছি, 14 রাখার পরে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এটা পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। কিন্তু এখন এই দুইটাকে আমি ধরবো, জাস্ট শেপ বোল্ডারে ক্লিক করব, অল্টার চেপে ধরে আমি যতটুকু কাটতে চাই ঠিক ততটুকু এখান থেকে ক্লিক করব, তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে। দেখেন। আর এখন এইখানে কি এই জায়গাটুকু আলাদা আলাদা শেপ রয়েছে। তো এইটার অল্টারটা ছেড়ে দিয়ে আমাকে জাস্ট এইভাবে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে এটা একটা অবজেক্ট হয়ে গেল। তো এতটুকুই থাক, এইটাকে কন্ট্রোল জি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমরা এইটাকে এইখানে নিয়ে আসবো। নিয়ে এসে এইটার পাশাপাশি রেখে, যেহেতু ক্লায়েন্ট বলেছে এসিওজিটাকে হাইলাইট করতে, সেহেতু এটাকে আমি পাশাপাশি রেখে এই আইকনটাকে ছোট করে এখানে বসিয়ে দেব এইভাবে বসিয়ে দিব। এখান থেকে আমি আরেকটু আর্টবোর্ডের এইদিকে নিয়ে আসি। এখন এইটাকে আমি কি করব? একটু বড় করে জাস্ট এইটার যে মাথা দুটো আছে আমি কি করব? ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, এইটাকে ধরবো, এই একটাকে ধরবো, ধরে কিবোর্ডের অ্যারো বাটন চেপে আমি এটাকে জাস্ট এটা সমান করার চেষ্টা করব।
দেখেন এটা সমান হয়ে গেছে, এটাকেও সেম ওয়েতে সমান করার চেষ্টা করব। ওকে, এখন এইখানের মাথাটাও আমি চাচ্ছি যে এইটার মতো সমান হোক, এইভাবে ধরে জাস্ট অ্যারো কি দিয়ে আমি রাইট অ্যারো কিটা যদি প্রেস করি তাহলে এটা সমান হয়ে যাবে। দেখেন অলমোস্ট সমান হয়ে গেছে। তো এখন এটাকে আমি একটু ব্যালেন্সিং করব। তো এটাকে ধরে আর একটু ছোট করে দিচ্ছি, যেহেতু উনি বলেছে চিলড্রেন মিনিস্ট্রি, সো আমি একটা চিলড্রেনের কোনো একটা আইকন নেওয়ার চেষ্টা করেছি, এবং এটা আমি আইডিওগ্রাম এআই ব্যবহার করে নিয়েছি, এবং আপনারা চাইলে বিং এআই ব্যবহার করতে পারেন, এবং লিওনার্দো এআই রয়েছে, অনেক এআই রয়েছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। অনেকেই পেড সাবস্ক্রিপশন নেয়, সেগুলো থেকেও আপনারা করতে পারেন, সমস্যা নেই, যে যেখান থেকে পারেন। তো এটাকে আরেকটু এদিকে সরিয়ে দিই, এটাকে এখন আমি এটার কালার চেঞ্জ করব। তো এটা দিয়ে যদি ধরি এইভাবে কালার, এবং আই ড্রপার দিয়ে এই কালারটা যদি পিক করে দেই, দেখেন ভালো লাগবে মেবি। এটাকে ধরি, এই কালারটা পিক করে দেই, আর এই যে আর যে বাকিগুলো রয়েছে রেডার, এইগুলোকে আমি এভাবে ধরলাম, শিফট চেপে ধরে এই কালারটা পিক করে দিল। দেখেন একদম একটা সিম্পল একটা ক্লায়েন্ট যেভাবে চেয়েছে সেভাবে করার চেষ্টা করেছি। তো কন্ট্রোল জি দিয়ে দিচ্ছি এটাকে, দেওয়ার পরে এটাকে আমি মাঝামাঝি নিয়ে আসবো আর্টবোর্ডের। তো এখান থেকে অ্যালাইনমেন্ট রয়েছে, অ্যালাইনের এখানে এসে আপনাকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিতে হবে। আর্টবোর্ড দিয়ে জাস্ট হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এটা মাঝামাঝি চলে এসেছে। তো এটাকে আমি কি করব, একটা পিএনজি সেভ করব। সেভ করে আমি মক আপ করবো, কারণ অনেক সময় দেখা যায় সিম্পল একটা ডিজাইন আপনি যদি মক আপ করেন তখন ক্লায়েন্ট পছন্দ করে, এবং অনেক সময় দেখা যায় অনেক গর্জিয়াস ডিজাইনও মক আপ করেনি, যার কারণে ভালো লাগছে না দেখতে, অনেক সময় ক্লায়েন্ট পছন্দ করতে চায় না। তো আমি ডেস্কটপে এটার অ্যাক্সেস করছি, এখানে দিয়ে দিচ্ছি ACOG দিয়ে পিএনজি সেভ করবো, সেহেতু ইউজ আর্টবোর্ড দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি এক্সপোর্ট দিয়ে অবশ্যই ট্রান্সপারেন্ট রেখে আমি ওকে দিলাম। এটা আমার একটা পিএনজি সেভ হয়ে গেছে। তো এটাকে যদি আমি মক আপ করতে যাই তাহলে আমি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে এসে আমি এখানে একটা সাইজ নিব, এই যে কাস্টম সাইজ, এখান থেকে নিব, অথবা এই যে এখানে ক্রিয়েটেড ডিজাইন, ওখান থেকেও আপনারা নিতে পারেন। তো কাস্টম সাইজে এসে এখান থেকে আমি 1080 এবং 1080 এই সাইজটা নিয়ে জাস্ট ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করলাম। ওকে, চলে এসেছে। এখন আমি এলিমেন্টে চলে যাচ্ছি, এখানে গিয়ে লিখবো লোগো মকআপ। লিখে সার্চ করব। দেখেন এখানে অসংখ্য মকআপ চলে এসেছে। তো এখান থেকে আমি গ্রাফিক্সে চলে যাচ্ছি, গ্রাফিক্সে ভালো পাবো না, এই জন্য ফটোসে চলে যাচ্ছি, যেহেতু আমরা আমাদের ডিজাইনটা বসাবো এখানে। তো এখান থেকে একটা মকআপ আমরা চুজ করতে পারি, এবং এখানে যে মগ রয়েছে এইগুলো চুজ করতে পারি। তো যেহেতু আমাদের ডিজাইনটা দেখেন লম্বালম্বি, তো আমাদেরকে ওই রকমই একটা মকআপ চুজ করতে হবে যাতে মকআপটা দেখতে ভালো লাগে। এইটা একটা নিয়ে নিচ্ছি, রাইট বাটন ক্লিক, সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, তারপরে এটা নেব, রাইট বাটন ক্লিক, সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, আরেকটা মকআপ নেই যেটা আমাদের কাছে ভালো লাগবে, যে এটাতে পারফেক্ট মনে হচ্ছে, সেটাই আমরা সাবমিট করব। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা নেই, রাইট বাটন ক্লিক, যদিও এটা বিজনেস কার্ডের মকআপ, তারপরেও আমি এটাতে
যেহেতু লম্বালম্বি ডিজাইনটা এটাতে করার চেষ্টা করি যে দুটা কালারের আপলোড ফাইলে এসে ডেস্কটপে আমি রেখেছি এই যে AGOC এই যে ডিজাইনটি এখানে এসে ওপেন করে এখানে আপলোড করে দিলাম। দেখেন এখানে ডিজাইনটি আপলোড হয়ে গেছে। তো আমি এটা যদি ক্লিক করি, ক্লিক করার পর ওকে এই ব্ল্যাক কালারের এটা ভালো লাগবে না, তাই এটা আমি ডিলিট করে দিচ্ছি। এবং এটাতে যদি দেই এবং ওইটাতে দেই, এটাতে ক্লিক করছি, ক্লিক করে এখানে একটু বড় করে দেব। এইখান থেকে সাইড থেকে কমিয়ে দিচ্ছি, এটার সাইড থেকে কমিয়ে দিয়ে এভাবে এটাকে ব্যালেন্স করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে একটু বড় করব, এভাবে বড় করব যাতে ক্লায়েন্টের দেখতে সুবিধা হয়। ওকে, দেখেন এটাতে কিন্তু ভালো লাগছে। এবং এই পাশে এসে যদি সাদাটাতে আমি দেই, বড় করি, এখানে ক্যানভাতে আরো অনেক মকআপ রয়েছে, আপনারা চাইলে এইগুলো ইউজ করতে পারেন। এইভাবে বড় করে এটাকে একটু ঘুরিয়ে দিই যেহেতু বাঁকা অ্যাঙ্গেলে রয়েছে। ওকে, দেখেন এটা যখন আপনি এইভাবে মুভ করবেন তখন এটা কোথায় মাঝখানটা রয়েছে সেটা কিন্তু দেখাবে। তো এইভাবে দিয়ে জাস্ট আমি এই দুইটাকে পিএনজি সেভ করব। জেপিজি অথবা পিএনজি চাই সেভ করতে পারেন। এখান থেকে শেয়ারে এসে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুইটা পেজ রয়েছে, এই যে দেখেন আমি যদি ক্লিক করি, এইটা একটা পেজ, এটা একটা পেজ, তো ডান দিয়ে দিচ্ছি। দিয়ে একটা করে আপনারা ডাউনলোড করতে পারেন, দুইটা করলে একসাথে একটা জিপ ফাইল হয়ে যাবে। তো আমি ডাউনলোডে ক্লিক করছি, যে ডাউনলোড হচ্ছে এখানে। তো এটাকেই আমি জাস্ট আপনাদেরকে আপলোড করে দেখাবো যে কিভাবে আপলোড করব। চলে যাচ্ছি ডাউনলোডে, যেহেতু এটা জিপ করে হয়ে আছে তো এটাকে আমাকে ছাড়াতে হবে। কিভাবে ছাড়াবো? রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল। ওকে, তো এই যে দেখেন সেই ডিজাইনগুলো আমি যদি ওপেন করে দেখাই আপনাদেরকে, এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, আর একটা ডিজাইন রয়েছে সেটা হচ্ছে এটা এটা। তো এই দুইটাকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা সাবমিট করব। তো চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে, গিয়ে কোথায় যাব, আমাদের সেই ডিজাইনের যে এই এন্ট্রিটাতে। তো এখানে এন্ট্রিতে আসব, এন্ট্রিতে এসে দেখব, দেখার কিছু নাই, এখানে এসে সাবমিট মাই এন্ট্রি এখানে ক্লিক করব। ক্লিক করে এইখান থেকে আমি ব্রাউজ ইউর ফাইল এখানে একটা ক্লিক করে আমার যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনের ওইখানে চলে যাবেন। ডাউনলোডের এখান থেকে এই ডিজাইনটা, তো এটাকে আগে যদি দেই, চাইলে আপনি দুটো একসাথেই দিতে পারেন। তো আমি একটা একটা করে দেখাচ্ছি। এখন টাইটেলটা আপনি কি দিবেন? টাইটেলটা আপনি এটাই কপি করে দিয়ে দেন, Ctrl+C Ctrl+V, অর্থাৎ কপি পেস্ট করে দিলাম। আর এখানে সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে দেন। যদি না পারেন তাহলে চ্যাট জিপিটি সহায়তা নিতে পারেন, চ্যাট জিপিটিতে গিয়ে বললেই হবে, সে দিয়ে দিবে। অনেক সুন্দর সুন্দর ডেসক্রিপশনও চ্যাট জিপিটি থেকে নেওয়া যায়। তো আমি একটা সাজিয়ে রেখেছি, এখান থেকে এটাকে আমি কপি পেস্ট করে দিব। দেখেন আমি এটা সুন্দর করে সাজিয়েছি। তো এখানে আমি স্পেস দিয়ে দেই। আমি এখানে লিখেছি, প্লিজ চেক মাই এন্ট্রি, হোপ ইউ লাইক ইট, দিস ইজ মাই ওন ক্রিয়েশন অরিজিনাল ফাইল,
I can deliver EPS, AI, SVG, JPG, PNG, and other file as well. If you need more change, I can do it for you. For any change like font or color or design, don't worry, just contact me. If you need new logo, also tell me at any time. You can find me for your future project also. I hope you choose me for that. Thanks in advance. তো এইভাবেও আপনি দিতে পারেন, অথবা আপনি আপনার মনের মাধুর্য মিশিয়ে এখানে লিখে দিতে পারেন। তারপরে এখানে চলে যাচ্ছি, যেহেতু এটা $10 একটা কন্টেস্ট, তো এখানে $10 দিয়ে দিচ্ছি। তো আমরা এই দুটাকে টিক দিব না, এই দুটাকে টিক দিলে আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। তো অলমোস্ট সব কিছু পূরণ করা হয়ে গেছে। এখন আমি এটাকে সাবমিট এন্ট্রি দিয়ে দিচ্ছি। দেখেন দেখিয়েছে যে সাকসেস, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাবমিট ইউর এন্ট্রি ফর দিস কন্টেস্ট। তো ক্লোজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি দেখব যে আমার কন্টেস্টটা কোথায় আছে। তো দেখেন এখানে আমি এই ডিজাইনটা রেডি করতে করতেই এখানে অনেকেই কন্টেস্ট জমা দিয়েছে। দেখেন 159টা ছিল, এখন 187টা হয়ে গেছে আমারটা সহ। তো আমার এন্ট্রিটা হচ্ছে 187 নাম্বার। তো এখান থেকে আপনি একটা কমেন্ট করে দিতে পারেন যে প্লিজ চেক মাই এন্ট্রি। এভাবে কমেন্ট করে দিলে আপনার ক্লায়েন্ট অনেক সময় কমেন্ট দেখেও দেখতে আসে ডিজাইনটি। তো দেখেন আমার এই রিলেটেড অনেকেই ডিজাইন দিয়েছে এখানে। তো দেখেন এই যে এই ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা কন্টেস্ট জমা দিতে পারেন এবং এআই ইউজ করে আপনারা এই লোগোগুলো তৈরি করতে পারেন। তো আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে আপনাদের, এবং কমেন্টে আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।